দেশে হাম চিকিৎসায় অব্যবস্থাপনা এখন এক ভয়াবহ রূপ নিয়েছে। সরকারি হিসাব অনুযায়ী এ পর্যন্ত ৩২৪ জন শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ৫৬ জন নিশ্চিতভাবে হামে এবং ২৬৮ জন হামের লক্ষণ নিয়ে মারা গেছে। এই সংক্রামক ব্যাধির বিস্তার রোধে যখন জরুরি সমন্বিত পদক্ষেপ প্রয়োজন, তখন রাজনৈতিক দায় চাপানোর আড়ালে হারিয়ে যাচ্ছে জনস্বাস্থ্য রক্ষার মূল উদ্যোগ। শিশুর মরদেহ কাঁধে নিয়ে বাবার আর্তনাদ যেন রাষ্ট্রীয় ব্যর্থতার এক নির্মম প্রতীক হয়ে দাঁড়িয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ ঠেকাতে আক্রান্তদের দ্রুত শনাক্ত করে আইসোলেশন ও কোয়ারেন্টাইন নিশ্চিত করা অপরিহার্য। কিন্তু মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন। আইসোলেশন প্রোটোকল না মেনে অনেক রোগীকে সাধারণ ওয়ার্ডে রাখায় সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়েছে। অথচ রাজধানীতে আমিনবাজার, মহানগর ও রেলওয়ে হাসপাতালের মতো একাধিক কেন্দ্র অব্যবহৃত পড়ে থাকলেও সেগুলোকে আইসোলেশন ওয়ার্ডে রূপান্তর করা হয়নি। উল্টো ঢাকা মেডিকেলের মতো জনাকীর্ণ স্থানে তাঁবু খাটিয়ে ফিল্ড হাসপাতাল করা হয়েছে। কোভিড-19 মহামারীর সময় বিশ্বব্যাংকের অর্থায়নে দেশের প্রতিটি জেলা হাসপাতালে আইসোলেশন ইউনিট ও আধুনিক মেডিকেল অক্সিজেন সিস্টেম স্থাপন করা হয়েছিল। সেই অবকাঠামো এবং নিয়োগকৃত ১,২০০ স্বাস্থ্যকর্মীকে বর্তমান সংকটে কাজে লাগানোর কোনো উদ্যোগই দেখা যাচ্ছে না। অধ্যাপক ডক্টর বেনজির আহমেদ ও ডক্টর আবু জামিল ফয়সাল সহ বিশেষজ্ঞরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, হাম নিয়ন্ত্রণে কোনো সুনির্দিষ্ট গাইডলাইন বা প্রশিক্ষণ নেই। এমনকি ৯৫% শিশুর টিকাদানও নিশ্চিত করা সম্ভব হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় আরো ৭ শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে ৩৭৩ জন। বর্তমানে সবচেয়ে বেশি মৃত্যু ও রোগী ভর্তির হার ঢাকা বিভাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত আইসোলেশন নিশ্চিত করা, অব্যবহৃত হাসপাতালগুলো সচল করা এবং বিশেষজ্ঞদের নিয়ে জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা ছাড়া বিকল্প কোনো পথই দেখছেন না বিশ্লেষকরা। অন্যথায় এই জনস্বাস্থ্য সংকট আরো দীর্ঘস্থায়ী ও প্রাণঘাতী হওয়ার আশঙ্কা রয়েছে।